থেরাপিউটিক ইন্টারভেনশন যখন আমরা দিয়ে থাকি, আমরা সবসময় বাচ্চাদের সেন্সিটিভিটি, তাদের নেয়ার ক্যাপাসিটি এবং তাদের প্রয়োজন, এই জিনিসগুলোকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং রেসপেক্ট করে থাকি। এবং আমরা যখন কোনো এক্সারসাইজ, অ্যাক্টিভিটিস বা প্লে আমরা ওদের জন্য ডিজাইন করি, এখানে তাদের কমফোর্ট, তাদের ভালো লাগা মন্দ লাগা কে যথেষ্ট পরিমাণ প্রায়োরিটি দেওয়া হয়। তারপরেও কিছু ক্ষেত্রে দেখা যায় যে শুরুর দিকে কিছু কিছু বেবির ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সেশনে ওদের রেসপন্সটা খারাপ থাকে, কান্নাকাটি করে, বা এটা আসলে যে কারণে হয় যে আমরা হয়তো ইন্টারেস্টিং কিছু করতে চাচ্ছি, আমরা হয়তো কমফোর্টেবল কিছু করতে চাচ্ছি, যেটা তার জন্য আসলে অনেক রিল্যাক্সিং, অনেক আরামদায়ক, কিন্তু একজন স্ট্রেঞ্জার হিসাবে সে সবসময় আমাদেরকে শুরুর দিকে ট্রিট করে যে একটা অপরিচিত লোক, অপরিচিত জায়গা, এনভায়রনমেন্ট, এবং তাদের অ্যাটাচমেন্ট রিলেটেড কিছু ইস্যুস থাকতে পারে যে বাবা মার কাছে ছাড়া অন্য কারো টাচ, অন্য কারো কাছে যাবে না, তো অন্য কারো টাচ নেবে না, অন্য কোনো কারোর সাথে কোঅপারেট করবে না। সোশ্যাল অ্যাংজাইটি থাকতে পারে যে অন্য কোনো মানুষের, অপরিচিত মানুষের সাথে ইন্টারাকশন করতে পারবে না। তো এইসব কমপ্লিকেশনের কারণে অনেক সময় দেখা যায় যে শুরুর দিকের সেশনগুলো র্যাপো বিল্ড আপ করার আগ পর্যন্ত, র্যাপো মানে তার সাথে একটা সম্পর্ক, থেরাপিউটিক সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একটা আন্তরিকতার সম্পর্ক তৈরি করার আগ পর্যন্ত তারা অনেক ক্ষেত্রে ভয় পেয়ে থাকে, এবং কিন্তু এটা তার জন্য শারীরিকভাবে কষ্টদায়ক না, কিন্তু মানসিকভাবেও খুব বেশি কষ্টদায়ক না। কিন্তু যেহেতু সে কিছু ইস্যু নিয়ে বড় হচ্ছে এবং সে স্বাভাবিকভাবে সব কিছু নিচ্ছে না, তো অনেক আরামদায়ক, কমফোর্টেবল জিনিসগুলো তাকে অনেক বেশি ট্রিগার করে, হার্মফুল হিসেবে সে ট্রিট করে। তখন সে স্কিপ করতে চায়, অ্যাভয়েড করতে চায়, ইগনোর করতে চায়, আর সেটারই একটা প্রতিক্রিয়া হিসাবে অনেক সময় কান্নাকাটি করে, বাইট করে, হাত পা ছোড়াছুড়ি করে, কিংবা মারার চেষ্টা করে। আর একজন স্কিল থেরাপিস্ট যিনি বাচ্চার আচরণগুলো বুঝে এবং সেটা রিড করতে পারে, এবং সেই অনুযায়ী কিন্তু তখন ইনস্ট্যান্ট কিন্তু আপনার রেসপন্সগুলো করতে হয়। যে সে যদি কান্নাকাটি করে কিংবা অতিরিক্ত ট্যান্ট্রাম শো করে, সেক্ষেত্রে একজন থেরাপিস্টের করণীয় কি, এগুলো সিচুয়েশন অনুযায়ী একজন দক্ষ থেরাপিস্ট হ্যান্ডেল করে থাকে, এবং যেটা শিশুদের বিকাশের ক্ষেত্রে কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে না। কারণ এখানে সঠিক প্রিন্সিপালগুলো অবশ্যই ফলো করা হয়, এবং যদি কেউ সঠিকভাবে প্রিন্সিপালগুলো ফলো করতে না পারে, অ্যাপ্লাই করতে না পারে, সেক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই জন্য যখন আমরা থেরাপিউটিক সার্ভিসগুলো নেব, চেষ্টা করব যাতে কোয়ালিফাইড এবং স্কিল প্রফেশনালদের সাথে পরামর্শ করে সেই জিনিসগুলো করা। ধন্যবাদ।